আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 91তম ব্যাচ। আজকে আপনাদের 19তম ক্লাস। আজকের ক্লাসে আমরা কিভাবে একটা ব্লগ সাইট তৈরি করতে হয় সেটা দেখব। আমি আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। আপনারা www.blogspot.com লিখে সার্চ করলে পেয়ে যাবেন। blogspot.com বা সিম্পলি ব্লগার বা ব্লগ সাইট লিখে সার্চ করলেও পেয়ে যাবেন, বা blogger.com। আচ্ছা, ব্লগ সাইট হচ্ছে ব্লগার বা ব্লগ সাইট হচ্ছে একটা ওয়েবসাইট যেটা কিনা ব্লগিং এর জন্য আমরা ইউজ করি। তো এটা হচ্ছে বিভিন্ন রকম মানে একটা নিশের উপর পোস্ট পাবলিশিং এর মাধ্যমে এখান থেকে ইনকামটা জেনারেট করা হয়। তো এটা কিভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করতে হয় বা একটা ব্লগ সাইট ডিজাইন করতে হয়, কিভাবে এটাকে কাস্টমাইজ করে আমরা এখানে পোস্ট করি, তো এই বিষয়গুলো আজকে আমরা দেখব। তো ব্লগ সাইট তৈরি করার জন্য আমরা www.blogspot.com লিখে সার্চ করলে এরকম ইন্টারফেস দেখবো, বা সিম্পলি যদি blogger.com লিখে সার্চ করেন তাহলেও পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা একটা নতুন ব্লগ তৈরি করি। তো আমার এখানে অলরেডি ব্লগ তৈরি করা আছে, যেহেতু আমি ক্লাসে দেখাই। দেখেন এখানে অনেকগুলো ব্লগ তৈরি করা আছে। তো আপনারা যখন ক্রিয়েট করবেন আপনারা নতুন ব্লগ বা নিউ ব্লগে যাবেন। তো শুরুতে ব্লগের নাম দিতে হয়, বা আপনার যে ওয়েবসাইটটা আছে সেটার একটা নাম আপনি এখানে দিবেন। তো নামের ক্ষেত্রে যে কোনো নামই ব্যবহার করতে পারেন, তবে এখানে ব্লগ লিখবেন কি বিষয়ে বা কি নিশ নিয়ে আপনি এখানে কন্টেন্ট পাবলিশ করবেন, সেটার সাথে মিলিয়ে যদি নামটা রাখেন তাহলে ভালো হয়। তো বিভিন্ন বিষয় নিয়ে ব্লগ সাইট লেখা যায়। যেমন ধরুন আম, কোনো প্রোডাক্ট বা গ্যাজেটস রিভিউ দিয়ে অনেকে ব্লগ সাইট লেখে, বা হচ্ছে একটা যে কোনো একটা বিষয়ের উপর, যেমন প্যাসিভ ইনকাম, তো সেটার উপরেও অনেকে ব্লগ লেখে। বা কেউ লিটারেচার, যেমন কবিতা, গল্প, আহ, গল্পও লেখে অনেকে, ছোট ছোট গল্প লিখে পাবলিশ করে, বা কবিতা লেখা যায়। মানে টেক্সট কন্টেন্ট লেখা, মানে ওইটা দিয়ে আপনারা ব্লগ সাইটটা তৈরি করতে পারেন। বা অনেকে ট্রাভেল ব্লগ করে, যেমন কোনো একটা জায়গায় বেড়াতে যেতে কি কি কিভাবে যেতে হবে এইসব ইনফরমেশন দেওয়া, বা ওই টুরিস্ট স্পটটাতে কি কি দেখার আছে, তারপর হোটেল বা রেস্টুরেন্টের ভাড়া কিরকম, এগুলো সবকিছু মিলে একটা ইনফরমেশন দিয়েও ব্লগ তৈরি করা যায়। তা আমি আপনাদের একটা ব্লগ দেখাই, যে যে কোনো এখান থেকে আমি একটু দেখাই আপনাদের। আচ্ছা, তো এই ব্লগার উনি আহ, দেখেন, এই যে ইনি ব্লগার, ওনার নাম তামিল, ইনি আমার বায়ার। তো সে কি বিষয় নিয়ে লেখে দেখেন, তার নিশ প্যাসিভ ইনকাম। কিভাবে আমরা প্যাসিভ ইনকাম করতে পারি, বা অর্থ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সে লেখে। যেমন কিভাবে লোন পেতে পারি, বা কিভাবে লোন শোধ করতে পারি, তারপর স্টুডেন্টরা কিভাবে সেভিংস করতে পারে, এসব বিভিন্ন বিষয় নিয়ে সে ব্লগ লেখে। এই যে দেখেন, ঠিক আছে। তো এরকম যে কোনো নিশ নিয়ে আপনি ব্লগ লিখতে পারেন। তো এখানে ব্লগ কিন্তু মনিটাইজেশন হয়।
আপনার এই ব্লগের ভিউজের উপরে হচ্ছে মনিটাইজেশন পাবেন আপনি। তো মনিটাইজেশনের রিকোয়ারমেন্টস আছে, আমরা সেটা দেখব। তো যে আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদের, যে আমরা যে কোনো একটা নিশ নিয়ে সেটার উপর হচ্ছে যদি কন্টিনিউয়াসলি বা কনসিস্টেন্টলি হচ্ছে ব্লগ পোস্ট করি, তো এখানে অনেক ভিউজ হবে, আমাদের ফলোয়ার হবে, দেন আমরা এখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারবো। আচ্ছা, তো আপনারা এখানে শুরুতে হচ্ছে ব্লগের নাম দিবেন বা আপনার ওয়েবসাইটের কি নাম থাকবে সেটা দিবেন। তো আপনারা চাইলে আপনাদের নিজেদের নামেও হচ্ছে ব্লগ সাইট ওপেন করতে পারেন, তো এটাকে আপনারা পোর্টফোলিও হিসেবে ব্যবহার করতে পারেন। ধরেন আমরা যে নিশ নিয়ে কাজ করি, যে আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনার নিজের একটা ওয়েবসাইট তৈরি করলেন। তো এখানে আপনি আপনার যে কাজগুলো আপনি করেন সেগুলো নিয়ে হচ্ছে নিয়মিত এখানে লিখলেন। এরপর ধরুন যে টেকনোলজির অনেক আপডেট আসে, সেগুলো আমরা এখানে পোস্ট করতে পারি। ঠিক আছে, তো এইটার মাধ্যমেও হচ্ছে আমরা আমাদের নিজেদের নামেও হচ্ছে একটা ব্লগ সাইট ওপেন করতে পারি। তো আমি এখানে একটা যে কোনো একটা নাম দেই, ধরুন আমরা একটা ফুড রিভিউ বা ফুড রেসিপি রেলিভেন্ট একটা ব্লগ সাইট তৈরি করছি। তো এখানে আমরা একটা নাম দিয়ে দেই। কি নাম দিব? তো এরকম একটা নাম দিলাম আমরা, হ্যাঁ, দিনাজ ফুড রেসিপি নামে একটা নাম দিলাম। এখান থেকে নেক্সটে চলে যাই। এরপর এখানে আমাদেরকে হচ্ছে আমাদের ইউআরএলটা, হ্যাঁ, ব্লগ সাইট, এখানে হচ্ছে একটা ইউআরএল মা অ্যাড্রেসটা, ওয়েব অ্যাড্রেসটা কি হবে সেটা আমরা দিতে পারি। তো নামের সাথে মিলিয়ে রাখার চেষ্টা করবেন, যদি হচ্ছে অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এটা অ্যাভেলেবেল আছে, তো আমরা এটাকে সেভ করে নিই। তো দিনাজ ফুড রেসিপিস নামে হচ্ছে আমাদের একটা ব্লগ সাইট আমরা তৈরি করলাম। তো এটা কিরকম দেখাচ্ছে দেখি আমরা। এই যে দেখেন, দিনাজ ফুড রেসিপিস নামে হচ্ছে আমরা একটা ব্লগ সাইট তৈরি করলাম। তো এটা এখানে অনেক কিছু কাজ বাকি আছে, এখানে কাস্টমাইজেশনের অনেক কিছু আসবে। তো কাস্টমাইজ করার জন্য আমরা আগের ট্যাবটাতে যাব। তো এখান থেকে আমরা দেখে নেই যে কি কি কাস্টমাইজ করতে হবে। তো শুরুতে পোস্ট আছে, তো পোস্ট হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে পোস্ট করতে পারি, নিউ পোস্টে গিয়ে আমরা হচ্ছে এখানে পোস্ট ক্রিয়েট করতে পারি। তো পোস্ট একটু পরে করি আমরা, বাকিগুলো দেখে নেই। এরপর স্ট্যাটসে আসলে পরে এখানে আমরা পুরো স্ট্যাটিস্টিক্সটা দেখতে পারবো, যে কতজন ফলোয়ার হলো, কয়টা পোস্ট পাবলিশ হলো, কয়টা কমেন্ট হলো। ঠিক আছে, এখানে পোস্ট করার পর এখানে গ্রাফিক্যালি দেখাবে। তো আপনি এখান থেকে ফিল্টার করে দেখতে পারবেন যে লাস্ট 7 ডেজ বা 30 ডেজ বা 6 মান্থে আপনার এখানে কেমন ইয়ে হলো, প্রোগ্রেস হলো, সেটা আপনি এখানে গ্রাফিক্যালি দেখতে পারবেন। এরপর কমেন্টসে এসে আমরা এখান থেকে কমেন্টগুলো দেখতে পারবো। তো আপনি যদি মডারেশনের জন্য হচ্ছে হোল্ড করে রাখেন, সেগুলো এখানে দেখাবে, কয়টা পাবলিশ হলো, কয়টা স্প্যাম আছে, এখান থেকে আমরা কমেন্টে দেখতে পাবো। এরপর আসি হচ্ছে আর্নিংস। তো এখানে হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে হচ্ছে আর্নিংটা হয়। তো তার আগে আমাদেরকে ইলিজেবল হতে হবে, মানে এটার যোগ্যতা পেতে হবে, রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করতে হবে, দেন হচ্ছে আমরা এখান থেকে অ্যাডসেন্সের মাধ্যমে আর্নিংটা করতে পারবো। তো আমরা দেখে নেই যে ব্লগার মনিটাইজেশনের রিকোয়ারমেন্টস গুলো কি কি। ব্লগার মনিটাইজেশন রিকোয়ারমেন্টস, এটা যদি আমরা একটু ওপেন করি,
তাহলে এখান থেকে দেখেন। আচ্ছা, তো এখানে দেখেন যে টু মনিটাইজ এ ব্লগ অন ব্লগার ইউ উইল নিড টু মিট certain requirements primarily related to content quality, adherence to Google's policies, and building an audience. Specifically, Google AdSense, a popular monetization method, requires a blog to have original, high quality content, adhere to AdSense program policies, and have a clear site navigation with essential pages like About Us, privacy policy, and contact information. You will also need to be at least 18 years old. আচ্ছা, মনিটাইজেশনের রিকোয়ারমেন্টস হচ্ছে এখানে আপনাকে হচ্ছে অরিজিনাল হাই কোয়ালিটির কন্টেন্ট হচ্ছে এখানে পাবলিশ করতে হবে, এবং এখানে কিছু পেজ থাকতে হবে, যেমন অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে পেজ ক্রিয়েট করতে হবে, এবং আপনাকে অ্যাটলিস্ট 18 ইয়ার্স ওল্ড হতে হবে, 18 বছরের হতে হবে। এখানে আরো হচ্ছে সুন্দর মতো ওরা বলে দিয়েছে যে কি কি করতে হবে। তো কন্টেন্ট অ্যান্ড কোয়ালিটির মধ্যে দেখেন, শুরুতে আছে হচ্ছে অরিজিনালিটি। আপনি এখানে যে ব্লগগুলো পাবলিশ করবেন সেগুলো যেন অরিজিনাল হয়, কপি করা বা প্ল্যাগারাইজড করা হচ্ছে কোনো কন্টেন্ট যেন এখানে না থাকে। ঠিক আছে। তো অরিজিনাল কন্টেন্ট দিবেন, বা অন্যের কপি হচ্ছে, অন্যের কন্টেন্ট হচ্ছে কপি করবেন না। আর কোয়ালিটি কেমন হতে হবে? হাই কোয়ালিটি এনগেজিং কন্টেন্ট দ্যাট প্রোভাইডস ভ্যালু টু ইউর রিডার্স। মানে হাই কোয়ালিটির কন্টেন্ট দিবেন যেন হচ্ছে আপনার যে রিডাররা আছে এরা এখানে এনগেজড থাকে। কোয়ান্টিটি কেমন, যে কতগুলো দিতে হবে? এখানে বলছে যে while there's no strict post minimum, having a good number of posts 20 to 30 can be beneficial. আচ্ছা, এখানে কোনো মিনিমামের কোনো লিমিটেশন নাই। ঠিক আছে, যে আপনাকে এতটা করতে হবে, এতটা পোস্ট করতে হবে, এরকম কোনো ইয়ে নাই, রেস্ট্রিকশন নাই, বা হচ্ছে আর এরকম কোনো নাম্বার বলা নেই। তো আপনার এখানে 20-30টার মতো হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট থাকতে হবে। এরপর আসি হচ্ছে রেগুলার আপডেটস। The regular updates say keep your blog updated with fresh content to keep your audience engaged. তো এখানে আপনাকে রেগুলার হচ্ছে আপডেট করতে হবে বা রেগুলার পোস্ট করতে হবে। আপনি একটা পোস্ট করলেন, এরপর হচ্ছে মাসখানেক পরে গিয়ে আরেকটা পোস্ট করলেন, বা 3 মাস পরে গিয়ে আরেকটা পোস্ট করলেন, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনটা পাবেন না। কারণ কি, এখানে হচ্ছে আপনার ফ্রেশ কন্টেন্ট দিয়ে হচ্ছে আপনার অডিয়েন্সদের আপনার এনগেজ রাখতে হবে। Adherence to policies. Ensure your content complies with Google AdSense program policy, avoiding topics like adult content, gambling, and copyrighted material. আচ্ছা, এখানে গুগলের যেই অ্যাডসেন্স প্রোগ্রাম পলিসি আছে সেগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে, এবং আপনি যে টপিকগুলো অ্যাভয়েড করবেন সেগুলো হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্টগুলো হচ্ছে অ্যাভয়েড করবেন, গ্যাম্বলিংকে প্রমোট করে এই ধরনের কন্টেন্ট আপনি পাবলিশ করবেন না, বা কপিরাইটেড কোনো ম্যাটেরিয়াল আছে সেগুলো আপনি পাবলিশ করবেন না। এরপর সাইট স্ট্রাকচার অ্যান্ড নেভিগেশন ইনক্লুড পেজেস লাইক অ্যাবাউট as contact us, privacy policy and potentiality, টার্মস অফ সার্ভিস। আচ্ছা, এই পেজগুলো আপনাকে ইনক্লুড করতে হবে, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, আর হচ্ছে প্রাইভেসি পলিসি। এরপর ক্লিয়ার নেভিগেশন, তো মেক ইট ইজি ফর ভিজিটর টু নেভিগেট ইউর ব্লগ উইথ ক্লিয়ার মেনু অ্যান্ড ওয়েল অর্গানাইজড কন্টেন্ট। আচ্ছা, তো আপনার যে অডিয়েন্স আছে বা রিডাররা আছে এরা যেন খুব সহজে আপনার ব্লগ সাইটটাকে হচ্ছে নেভিগেট করতে পারে, সেক্ষেত্রে আপনি হচ্ছে একটা সুন্দর মতো মেনু বার তৈরি করবেন। আপনার যে কন্টেন্টগুলো আছে সেগুলো যেন ওয়েল অর্গানাইজড হয়, সেটা আপনাকে মেক শিওর করতে হবে। এরপর মোবাইল ফ্রেন্ডলি, এনশিওর ইউর ব্লগ ইজ রেসপন্সিভ অ্যান্ড ওয়ার্ক ওয়েল অন মোবাইল ডিভাইসেস। তো আপনাকে মোবাইল ফ্রেন্ডলি করে আপনার হচ্ছে ওয়েবসাইটটা তৈরি করতে হবে, মোবাইল ইউজার যারা আছে এরাও যেন খুব সহজে আপনার ব্লগ সাইটটাকে দেখতে পারে বা ব্যবহার করতে পারে। এরপর ডোমেইন এন্ড হোস্টিং, হোয়াইল ব্লগার ইজ এ ফ্রি প্ল্যাটফর্ম, ইউজিং এ কাস্টম ডোমেইন ক্যান অ্যাড এ লেয়ার অফ প্রফেশনালিজম। আচ্ছা, ডোমেইন অ্যান্ড হোস্টিংটা কি? ডোমেইন মানে হচ্ছে নাম,
ওয়েবসাইটের যে নাম সেটাকে বলা হয়, মানে নাম, যে নামগুলো আমরা দেই সেটাকে ডোমেইন বলে। আর হোস্টিং হচ্ছে স্পেসটা, যে কতটুকু হোস্টিং আপনি হচ্ছে কিনছেন। মানে আমরা মোবাইলে ইয়ে করি না, এমবি লোড করি না, যেমন নেট নেট লোড করি বা এমবি লোড করি। তো এটা কি, এটা একটা স্পেস আমরা হচ্ছে ইয়ে করি, রিচার্জ করি বা ইয়ে করি, এটাই এটাই মূলত হচ্ছে হোস্টিং। মানে আপনি কতটুকু স্পেস হচ্ছে পারচেস করছেন, সেটা কে হোস্টিং বলা হয়। তো আমাদেরকে হোস্টিং, মানে একটা ওয়েবসাইট তৈরি করতে আপনাকে ডোমেইন অ্যাভেলেবেল আছে কিনা সেটাও চেক করে দেখতে হয়, পাশাপাশি হোস্টিং পারচেস করতে হয়। ঠিক আছে, হোস্টিং কিনে নিয়ে এবং এটাকে আবার প্রতি বছর রিনিউ করতে হয়। হোস্টিং কিনে এটাকে আবার প্রত্যেক বছর রিনিউ করে নিয়ে দেন হচ্ছে এটা আমাদের ওয়েবসাইট তৈরি মানে ব্যবহার করতে হয়। কিন্তু এই যে ব্লগার যেটা আমরা তৈরি করছি, এটা একটা ফ্রি প্ল্যাটফর্ম। এখানে আপনাকে ডোমিনও ইয়ে করতে হচ্ছে না, হোস্টিং পারচেস করতে হচ্ছে না। ঠিক আছে, যদি আপনি হচ্ছে একটা কাস্টম ডোমেইন কিনেন, তাহলে হচ্ছে এটা আরো প্রফেশনালিজম অ্যাড করবে। ঠিক আছে, ধরুন এই যে দিনাস ফুড রেসিপি, এই এই নামে যদি আমরা একটা ডোমেইন কিনে নেই, তাহলে এটা কি করবে, একটা প্রফেশনালিজম মানে অ্যাড করবে। এরপর অডিয়েন্স এন্ড ট্রাফিক, মানে কিভাবে আপনি অডিয়েন্স বিল্ড আপ করবেন, কিভাবে ট্রাফিক জেনারেট করবেন। আচ্ছা, তো অডিয়েন্স বিল্ড আপ করার জন্য কি করতে হবে? আপনাকে হচ্ছে আপনার ব্লগটা বিভিন্ন চ্যানেলে হচ্ছে প্রমোট করতে হবে। চ্যানেল বলতে বিভিন্ন প্ল্যাটফর্মে হচ্ছে আপনাকে প্রমোট করতে হবে। আর আচ্ছা, তো আর ট্রাফিক কিরকম থাকতে হবে? যে while there's no minimum traffic requirement for AdSense, having consistent stream of visitors 100 to 200 daily visit can increase your chances of approval. আচ্ছা, এখানে মিনিমাম কোনো ট্রাফিক নাই। প্রতিদিন যদি 100 থেকে 200 জনের মতো হচ্ছে ভিজিটররা বা রিডাররা আপনার ব্লগ সাইটটাকে ভিজিট করে, আহ, বা হচ্ছে আপনার ব্লগগুলো পড়ে, তাহলে আপনার কি হবে, আপনার মনিটাইজেশনের চান্সেসটা হচ্ছে বৃদ্ধি পাবে। আচ্ছা, তো মনিটাইজেশন মেথড, গুগল অ্যাডসেন্স, অ্যাফিলিয়েট মার্কেটিং, স্পন্সর কন্টেন্ট, আচ্ছা এগুলো আপনারা একটু পড়ে নিয়েন। এতটুকুই আছে, এটা একটু পড়ে নিয়েন আপনারা, মনিটাইজেশন মেথডটা। এরপর আমরা এখান থেকে আচ্ছা, তো এই এফএকিউ গুলো একটু জেনে নিতে পারেন, যে কিভাবে আমরা ব্লগার অ্যাকাউন্টটাকে মনিটাইজ করতে পারি। এখানে তৈরি করার কথা বলেছে, যে কিভাবে কিভাবে তৈরি করবেন, রিকোয়ারমেন্টসটা কি। এই হচ্ছে ভিউজের উপরে হচ্ছে এখানে মনিটাইজেশন হয়। তো 1000 ভিউজে, এই যে দেখেন এখানে, ব্লগ ওনার্স উইথ 10,000 to 1 lakh monthly page views often earn between 2 cents and 10 cents for each page view from advertising। ঠিক আছে, যে যত বেশি ভিউজ হবে ওইটার উপরে হচ্ছে আপনার ইনকাম হবে। আচ্ছা, স্পন্সর্ড আর্টিকেল রেঞ্জ ইন প্রাইস ফ্রম $25 to $750 ফর ইচ পোস্ট। এক একটা পোস্টে $25 থেকে আপনি $750 মতো আর্নিং করতে পারেন। তো এটা ডিপেন্ড করে কিসের উপর? সাইজ অফ অডিয়েন্স, যে কতজন অডিয়েন্স হচ্ছে আপনার ব্লগটা দেখছে, তারপর কি ধরনের কি জনারের, এগুলোর উপর ডিপেন্ড করে। তারপর হাউ টু গেট 1000 ভিউজ অন ব্লগার, যে কিভাবে আমরা 1000 ভিউজ পেতে পারি। এখানে কিছু উদাহরণ দিয়েছে, যে রাইট লং অ্যান্ড থরো ব্লগ পোস্ট, বড় মানে লম্বা বা বড় সাইজের হচ্ছে পোস্ট লিখতে বলছে। ফোকাস অন ওয়ান ট্রাফিক সোর্স, যেটা ফ্রেমওয়ার্ক এসইও ফ্রেন্ডলি করতে বলেছে, কানেকশন উইথ আদার ব্লগার। আচ্ছা, তো এখানে কিছু টিপস দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। এগুলো একটু সবাই পড়াশোনা করবেন।
আচ্ছা, আমরা হচ্ছে ব্লগ সাইটটা তৈরি করছিলাম। তো আর্নিং এর পরে আসি হচ্ছে পেজেস। তো এখানে আমরা পেজ ক্রিয়েট করব। তো এটা যাচ্ছি আমি একটু পরে, আগে সবগুলো অংশ দেখিয়ে নেই। এরপর লেআউট। আচ্ছা, একটা ব্লগ সাইট ডিজাইনিং এর পিছনের যে কাজটা, সেটা হচ্ছে লেআউট থেকে হয়। মানে এখানে কোথায় লোগো বসবে, কোথায় আপনার মেনু বারে কি কি থাকবে, এই সমস্ত সাজানোটা বা ডিজাইনিংটা হচ্ছে লেআউট থেকে হয়। তো এই ব্লগারের যে বিষয়টা সেটা হচ্ছে এখানে আমাদের কোডিং না জেনেও বা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না শিখেও আমরা হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি এই ব্লগার থেকে। ঠিক আছে? এটা আহ, একদমই ইজি, তেমন কঠিন কোনো কাজ না। এই জন্য মানে ওয়েবসাইট বিল্ড আপ করার জন্য আপনাকে একদম ওয়েব ডিজাইনিং বা হচ্ছে কি বলে ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে কোডিং শিখতে হবে না। এরপর আসি হচ্ছে থিমে। তো থিমের ক্ষেত্রে এখানে দেখেন আমাদের ব্লগ সাইটটা হচ্ছে একটা থিম আছে, তাই না? এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, তারপর এখানে কোথায় কি বসবে এরকম একটা থিম আছে। এই থিম এখান থেকে আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি। তো এখানে দেখুন অনেক গুলো থিম ফ্রিতে দেওয়া আছে। তো ফ্রিতেও থিম দেওয়া থাকে, আবার হচ্ছে আমরা বাইরে থেকে বা অন্য কোনো ওয়েবসাইট থেকেও থিম পারচেজ করে আমরা এখানে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখানে কিছু দেওয়া আছে, এগুলো সবগুলোই ফ্রিতে। আমি যেগুলো স্ক্রল করে যাচ্ছি এই থিমগুলো সবই হচ্ছে ফ্রি। এগুলো আমরা যে কোনোটাই ব্যবহার করতে পারি, আবার এটাকে আমরা কাস্টমাইজ করে আমাদের মতো করে সাজিয়েও নিতে পারি। ঠিক আছে? তো যেটা ব্যবহার করতে চান, ধরুন আমরা এখান থেকে আমরা একটু চেঞ্জ করে করে দেখি, যেমন এই থিমটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, এই যে এই থিমটা আমরা সিলেক্ট করলাম, এই ব্লু কালারের। এটাকে এখান থেকে অ্যাপ্লাই করে দেই, গট ইট করে দিব। আচ্ছা, এটা অ্যাপ্লাইড হয়ে গেছে, সাকসেসফুল দেখাচ্ছে। আমরা এই ব্লগ সাইটটাতে এসে এটাকে যদি একটা রিলোড দেই, তাহলে দেখুন আমাদের কি হলো, থিমটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল না? তো এইভাবে হচ্ছে আমরা থিম ব্যবহার করতে পারি। পাশাপাশি এটাকে কাস্টমাইজও করা যায়। তো কাস্টমাইজটা কিরকম দেখেন, এখান থেকে যদি কাস্টমাইজে যাই, তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে সেটা চেঞ্জ করতে পারি। যেমন এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডে ব্লু কালারের একটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি না, এটাকে চেঞ্জ করা যায়। তো আমরা যদি চেঞ্জ করি তো দেখেন, এই যে দেখেন এরকম ব্যাকগ্রাউন্ড অনেক ইমেজ দেওয়া আছে বিভিন্ন নিশের উপর, যেমন অ্যাবস্ট্রাক্ট, আর্টস, বিজনেস। তো এগুলো চেঞ্জ করে করে দেখেন, আপনারা দেখে যেটা ভালো লাগে বা যেটা আপনার ব্লগ সাইটের সাথে যাচ্ছে বা ম্যাচ করছে, সেটা সেই থিমের সাথে মিলিয়ে হচ্ছে পুরোটা ডিজাইন করেন। এই যে এগুলো বিজনেস রিলেভেন্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ, ফ্যামিলি, তারপর ফুড অ্যান্ড ড্রিঙ্ক। ঠিক আছে, এই যে এরকম, তারপর হেলথ, বিউটি, হবিস অ্যান্ড ক্রাফট। আমরা চাইলে এখানে যে ইমেজগুলো দেওয়া আছে সেগুলো ব্যবহার করতে পারি, অথবা আমরা নিজেরাও হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা ক্যানভা দিয়ে তৈরি করে আমরা এখানে আপলোড করতে পারি। বা আমাদের যদি অন্য কোনো সোর্স থেকে হচ্ছে কোনো ইমেজ পছন্দ হয় সেটা আমরা ব্যবহার করতে পারবো। তো ওইটা আমাদের নিজস্বটা ব্যবহার করার জন্য এখান থেকে আপলোড ইমেজে যাব। তো এখানে দেখেন বলা আছে যে জেপিজি অর পিএনজি ফাইল আমরা দিতে পারি। সাইজ হচ্ছে কত, 1800 গুণন 1600 পিক্সেল, অথবা এর চাইতে বড়।
ঠিক আছে, এই সাইজের টেমপ্লেট নিয়ে আমরা হচ্ছে ডিজাইন করে আমরা এখানে চাইলে ব্যবহার করতে পারি, অথবা এখানে যেগুলো দেওয়া আছে এগুলো ফ্রিতে আমরা ইউজ করতে পারি। তো আমরা একটা দিয়ে দেখি কেমন দেখায়। কোনটা দিব? চেঞ্জ করে দেখি কোনটা ভালো লাগে। ধরুন এই ইমেজটা আমরা দিব, এটাকে এখান থেকে ডান করি, এখানে নিচে এসে সেভ করতে হবে। আমরা একটু ব্লক সেটটাতে যাই, এটাকে একটা রিলোড দিই। এই যে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা সেটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো এগুলো ডিজাইনিংটা করা হয় হচ্ছে যারা রিডার আছে বা অডিয়েন্স আছে এরা যেন অ্যাট্রাক্ট হয়, সেভাবে হচ্ছে আমাদেরকে ব্লগ সাইটটা ডিজাইন করতে হয়। পাশাপাশি একটা ব্লগ সাইটে এসে যেন আপনার রিডাররা বুঝতে পারে যে আপনার ব্লগ সাইটটা কি রেলিভেন্ট। ঠিক আছে, কি কিসের উপরে হচ্ছে আপনি তৈরি করেছেন বা নিশটা কি সেটা যেন বুঝতে পারে। আমি একটু চেঞ্জ করে করে দেখি কোনটা ভালো লাগছে। এখানে এসে একটা রিলোড দেই। আচ্ছা, এটাও একটু ভালো লাগছে, এটা থাক। ঠিক আছে, তো এরকম আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিলাম। তো ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে মিলিয়ে আমরা আবার সমস্ত কিছু চেঞ্জ করতে পারি। যাও বাবা, ওই যে দুধটা খাও গরম গরম। ঠিক আছে, যাও, দুধটা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও, তুমি খেয়ে নাও, তোমাকে গ্লাসে দিতে বললো। তো এখান থেকে আমরা হচ্ছে মেইন কালার থিমটাও চেঞ্জ করতে পারি। এখানে একটু হোয়াইটিশ দেওয়া আছে, তো এখানে অনেক কালার দেওয়া আছে, বা এখান থেকে আপনি কালার কাস্টমাইজও করে নিতে পারেন। তো আমরা এখান থেকে কোনটা দিব আমরা একটু চেঞ্জ করে করে দেখি কোনটা ভালো লাগবে, বুঝতে তো পারছি না। এই যে এরকম চেঞ্জ করে করে আমরা দেখব। যেটা করবেন চেঞ্জ করে এখানে সেভ করে নেবেন। এরপর এখানে হচ্ছে অ্যাডভান্স সেটিংসে যাব। তো এখানে ফন্ট, কি ফন্টে আপনি কি ফন্ট ইউজ করবেন ফন্টটা এখানে দিতে পারেন। এগুলো চেঞ্জ করে করে দেখি আমরা কোনটা ভালো লাগে। এই যে দেখেন এই লেখাগুলা চেঞ্জ হবে। ঠিক আছে, এভাবে চেঞ্জ করে করে দেখবেন। এই যে এই লেখাগুলো চেঞ্জ হচ্ছে। তো চেষ্টা করবেন যে ক্লিয়ার ফন্ট রাখতে, যেন রিডাররা খুব সহজে সুন্দরভাবে হচ্ছে আপনার লেখাটা পড়তে পারে। ঠিক আছে, আপনি হিজিবিজি করে লিখলেন, লেখা পড়তেই পারলো না আপনার অডিয়েন্স, তো সেটা খুব ভালো একটা বিষয় না। তারপর এখানে চাইলে আমরা ইটালিক করতে পারি, বোল্ড করতে পারি। এই যে বোল্ড অপশনে গেলাম, ইটালিক করতে চাইলে ইটালিক করা যায়। আবার সাইজটাও এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। এরপর এখানে টেক্সটের কালার, টেক্সট কি কালারের থাকবে। তো টেক্সট আমার কাছে ব্ল্যাক পছন্দ, তো ব্ল্যাক করে দিলাম টেক্সটের কালার। বা এখান থেকে চেঞ্জ করে করে দেখতে পারি, একটু গ্রিনিশ দিলে ভালো লাগবে। গ্রিনিশ দিয়ে দেখলাম, পরে চেঞ্জ করে নিব না, এখন থাকে ভাবে। ঠিক আছে, যা যা কিছু করবেন এখান থেকে সেভ করে নেবেন। তো এখানে এসে রিলোড দিলে আমরা এগুলো পুরাটাই চেঞ্জ পাবো। এই যে এরকম চেঞ্জ। তো এটা একটু ফেড লাগছে তাই না? একটু কালারটা একটু ইয়ে করে দেই।
এখান থেকে উম কালারটা একটু ভাইব্রেন্ট করে দেই। টেক্সট কালার, ব্লগ টাইটেল, ব্লগ টাইটেলটা একটু বোল্ড করে দিলাম, ইটালিক করতে চাইলে করা যায়। তারপর এখানে ব্লগ টাইটেলের টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করে নিতে পারি। কি কালার দিলে ভালো লাগবে বুঝতেছি না, এটা দিয়ে দিই। এরপর ব্লগ টাইটেল গেল। এরপর লিঙ্কের কালারগুলো কি থাকবে সেটাও আমরা এখান থেকে সেট আপ করতে পারি। লিঙ্কের কালার কি দিব? ব্লু দিব। আচ্ছা, লিঙ্ক ব্ল্যাক দিয়ে দিই। এরপর ভিজিটেড কালার কি জিনিস, এটাই দিয়ে দিলাম। গ্রিনিশটা চেঞ্জই করে দিই আমরা, দিয়ে এখান থেকে রেড দিয়ে দিই। এরপর ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটাও একটু চেঞ্জ করে নিই, এটা এরকম দিয়ে দিই। আউটার ব্যাকগ্রাউন্ড এরকম থাক। মেইন ব্যাকগ্রাউন্ড এরকম একটু রেডিশ করে দিলাম। বর্ডার কালার, বর্ডার কোনটা, ঠিক আছে, এটা একটু ডার্ক করে দিলাম। এরপর এখান থেকে বডি টেক্সট, ঠিক আছে। তো এখানে আমরা এটাকে সেভ করি। সেভ করে ব্লগে যাই। এই যে এখন এরকম একটা লেখা দেখাচ্ছে না, এটা আমরা একটু চেঞ্জ করি। দেখেন, তো দেখেন একদম মানে কোডিং ছাড়া বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না জেনেও আমরা কি করতে পারলাম, এটাকে কাস্টমাইজ করতে পারলাম। তো এরকম চেঞ্জ করে করে দেখবেন যে আপনার থিমের সাথে কোনটা যাচ্ছে, যেটা ভালো লাগে সেটা সেভাবে হচ্ছে আপনার ব্লগ সাইটটা আপনি কাস্টমাইজ করে নেবেন। আচ্ছা, এরপর কাস্টমাইজেশনে এখানে আমরা কি করলাম, আমরা থিম কিভাবে চেঞ্জ করতে হয় এটা দেখলাম। তো আমি আপনাদেরকে নেক্সট আজকে, ও আচ্ছা, ব্লগ সাইটের উপর আপনাদের হচ্ছে দুটো ক্লাস হবে, ঠিক আছে। তো আজকে আমি একভাবে দেখাচ্ছি, আর নেক্সট ক্লাসে আমরা আরেকটু অ্যাডভান্সটা দেখব। সেটা হচ্ছে যে বাইরের একটা ওয়েবসাইট থেকে আমরা হচ্ছে থিম ইম্পোর্ট করব, ইম্পোর্ট করে নিয়ে সেটাকে কিভাবে কাস্টমাইজ করতে হয় এটাও আমরা দেখব। এরপর আসি হচ্ছে সেটিংসে। তো সেটিংসে কারো যদি হচ্ছে ব্লগের টাইটেল চেঞ্জ করার প্রয়োজন পড়ে, মানে আপনি ব্লগ সাইটের নামটা চেঞ্জ করতে চাচ্ছেন, এটা আপনি এখানে এসে করতে পারবেন। এখানে নাম সেটিংসে এসে নামটা চেঞ্জ করে এখানে সেভ করে নিলে হচ্ছে এখানে এটা সেভ হয়ে যাবে। আয়াত টিভির সাউন্ড কমাও, এটা ওঠাও। টিভির সাউন্ড কমাও, আর তুমি সাইকেলে কেন? এরপর এখানে আমরা একটা ডেসক্রিপশন লিখতে পারি, 500 ক্যারেক্টারের মধ্যে ডেসক্রিপশন। তো আমরা চেষ্টা করব যে আমাদের এই ব্লগ সাইটটাকে খুঁজে পেতে যে ধরনের কিওয়ার্ড গুলো হচ্ছে সার্চেবল কিওয়ার্ড, সেগুলো দিয়ে হচ্ছে আমরা এখানে এটাকে সাজাবো, বা এসইও অপটিমাইজ করার জন্য আমরা এই কিওয়ার্ড গুলো ব্যবহার করব। তো 500 ক্যারেক্টারের মধ্যে তো আমরা ছোট্ট করে একটা ডেসক্রিপশন লিখে দেই। দিনাস
তো এরকম একটা ডেসক্রিপশন লিখে আমরা সেভ করলাম। এরপর ব্লগ ল্যাঙ্গুয়েজ। তো এখানে ব্লগ সাইটের ব্লগগুলো আমরা চাইলে বাংলাতেও কিন্তু লিখতে পারি। বাংলাতেও লেখা যায়, ইংলিশেও লেখা যায়, বা যে কোনো ল্যাঙ্গুয়েজে হচ্ছে আমরা ব্লগ লিখতে পারি। আপনি যদি মনে করেন যে বাংলাতে লিখবেন, সেটাও সম্ভব। এখান থেকে আপনি ব্লগ ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করে আপনি আপনার ব্লগগুলো বাংলায় লিখতে পারেন। তো আমি এখান থেকে ইংলিশটা দিয়ে দিলাম, দিয়ে নিয়ে সেভ করলাম। এরপর এখানে হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট। অ্যাডাল্ট কন্টেন্টের জায়গায় শো ওয়ার্নিং টু ব্লগ রিডার্স। আচ্ছা, তো ধরুন আপনি কোনো একটা কন্টেন্ট পাবলিশ করেছেন, যেটা হচ্ছে 18 বছরের নিচে কারোর জন্য না, বা একটু বড় যারা আছে তাদের জন্য। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এটা একটা ওয়ার্নিং এখানে সেটিংসে দিয়ে রাখতে পারেন। তো এতে করে আপনার ওই লেখাটা বা আপনার ব্লগটা যদি হচ্ছে কোনো রিডারের সামনে যায়, তখন একটা ওয়ার্নিং শো করবে, যেটা 18 বছরের উপরে যারা আছে তাদের জন্য। ঠিক আছে, তো আপনি এখান থেকে সেটিংসে এটা দিয়ে রাখতে পারেন। এরপর এখানে, তো আপনি যদি আপনার ব্লগটাকে মানে অফ করে রাখেন, যে আপনি এখনই হচ্ছে সার্চ ইঞ্জিন এটা শো করতে চাচ্ছেন না বা ভিজিবল করতে চাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনি এটাকে অফ করে রাখতে পারেন। যে আপনি আপনি মনে করছেন যে আপনি পুরো সেট আপ করবেন, তারপর অনেকগুলো পোস্ট টোস্ট লিখে তারপর হচ্ছে এটাকে অন করবেন, তো এটাও করা যায়। এরপর এখান থেকে হচ্ছে উম, আপনি অথরদেরকে ইনভাইট করতে পারেন আপনার ব্লগ সাইটে লেখার জন্য। এখান থেকে ইনভাইট মোর অথর, যাদেরকে হচ্ছে আপনি ইনভিটেশন পাঠাতে চাচ্ছেন তাদের ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে সেন্ড করলে তাদের কাছে মেইল যাবে। তো তারা ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করলে আপনার এই ব্লগে এরা লিখতে পারবে। এরপর রিডার এক্সেসে হচ্ছে 3 ধরনের এক্সেস আছে, যেমন পাবলিক, প্রাইভেট আর কাস্টম। পাবলিক থাকলে যাদেরই হচ্ছে গুগল অ্যাকাউন্ট আছে এরা সবাই হচ্ছে আপনার ব্লগটা পড়তে পারবে। আর আপনি যদি শুধুমাত্র অথরদের মধ্যে প্রাইভেট করে রাখতে চান, এটাও করতে পারবেন, অথবা কাস্টম রিডারদের কাছে পৌঁছাবেন, সেটাও সম্ভব। তো এটা পাবলিক দিয়ে রাখলে ভালো, কারণ ভিউজ বেশি হয়। আর এটা এখানে তো ইনকামটা ভিউজের উপরেই আসে। এরপর পোস্টের ক্ষেত্রে, যে ম্যাক্স পোস্ট শোন অন মেইন পেজ। আপনার যে মেইন পেজটা থাকবে, যেমন এটা হচ্ছে আমাদের মেইন পেজ, তাই না? তো এই মেইন পেজের মধ্যে অ্যাট এ টাইম কয়টা পোস্ট শো করবে, বা মেইন পেজে কয়টা পোস্ট শো করবে, এটা আপনি এখানে সেটিংসটা করে রাখতে পারেন। তো এখানে 7টা পোস্ট দেওয়া আছে, এটাকে কাস্টমাইজ করে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো ধরুন আমি দিলাম যে 5টা পোস্ট হচ্ছে মেইন পোস্টে শো করবে, মেইন পেজে শো করবে। তো এইভাবে আমরা এটাকে সেভ করে নিলাম। এরপর কারা হচ্ছে কমেন্ট করতে পারবে, বা কমেন্ট আপনি মডারেশনও করতে পারেন। যেমন ধরেন অলওয়েজ মডারেশন যদি দিয়ে রাখেন, তো সেক্ষেত্রে আহ, যতগুলো কমেন্ট আসবে সবগুলো হচ্ছে আপনি আগে করবেন, যাচাই বাছাই করবেন। কোনো আনওয়ান্টেড কমেন্ট থাকলে সেটা আপনি হচ্ছে রিমুভ করে দিতে পারবেন, বা সেটা পাবলিশ করবেন না। এই অপশনগুলো এখান থেকে করা যায়। আচ্ছা, তো এখানে যা আছে থাক। এরপর আমরা একটা পোস্ট তৈরি করে দেখি, যে পোস্ট করলে পরে কেমন দেখায়। তো এখান থেকে আমরা নিউ পোস্টে যাই। আমরা লিঙ্কডইনে আর্টিকেল রাইটিং শিখেছিলাম না, মনে আছে আপনাদের? লিঙ্কডইন আর্টিকেল রাইটিং সাথে এখানে পোস্ট পাবলিশ করা একই রকম। এখানে একটা টাইটেল দিবেন, এখানে হচ্ছে আর্টিকেল বা প্যারাগ্রাফটা লিখবেন। এরপর এগুলোর সাথে তো আপনারা পরিচিত, বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা। তারপর হচ্ছে এখানে লিংক অ্যাড করা, ইমেজ দেওয়া, ভিডিও দেওয়া, ইমোজি সেট করা। এগুলোর সাথে তো আপনারা মোটামুটি পরিচিত আছেন। তো এখানে হচ্ছে আমরা সিমিলার প্রসেসে লিঙ্কডইনে যেভাবে হচ্ছে আর্টিকেল রাইট করেছিলাম, এখানেও হচ্ছে আমরা ব্লগ লিখতে পারি। ঠিক আছে।
তো আমাদের যে ব্লগ সাইটটা আমরা তৈরি করেছি এটা কি, আহ, এটা হচ্ছে ফুড রেসিপি বা ফুড রিভিউর উপরে। তো আমরা ওইরকমই হচ্ছে পোস্টগুলো সেরকমই তৈরি করব। তো বলুন, কিসের রেসিপি দেখবেন? আমি চ্যাট জিপিটি থেকে একটা ব্লগ লিখে নিব, কিন্তু লিখে নিয়ে আমি সেটাকে আবার মডিফাই করব। না, রেসিপি, ফুড রেসিপি। নিউট্রিশন নামে তো কোনো ফুড নাই। আচ্ছা, তো ধরুন আমরা যে কোনো একটা রেসিপি লিখি যে, আচ্ছা এখানে সাজেশন দেখাচ্ছে যে রাইট এ রেসিপি ফর এ পিকনিক ফ্রেন্ডলি স্যান্ডউইচ। আচ্ছা, স্যান্ডউইচের রেসিপি আমরা দেখি। আচ্ছা, তো এখানে দেখেন সুন্দর মতো আমাদেরকে একটা রেসিপি লিখে দিয়েছে। তা আমি এটাকে কপি করব, কিন্তু আমি কপি করে নিয়ে হচ্ছে এটাকে আবার মডিফাই করে নিব। আমি কপি করে নিলাম, এখানে এসে এটাকে পেস্ট করি। আচ্ছা, এআই দিয়ে যদি লেখেন বা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে যদি লিখিয়ে নেন, অবশ্যই সেটাকে মডিফাই করে নেবেন। একটু চেঞ্জেস আনবেন, নিজের কিছু নিজস্বতা অ্যাড করবেন, যেন হুবহু কপি করা হয়েছে এরকম মনে না হয়। ঠিক আছে, তো এখানে আহ, এটাকে আমি হচ্ছে টাইটেল হিসেবে ইউজ করব। তো এটাকে কপি করে নিলাম, ব্যাকস্পেস দিয়ে মুছে দিলাম। এখানে টাইটেলে এসে আমি নামটা দিয়ে দিলাম। এরপর এখান থেকে এই সেন্টেন্স গুলো আমার লাগবে না, আমি এগুলো সব মুছে দিচ্ছি। আচ্ছা, তো একটা ব্লগ সাইটে আপনাদেরকে এসইওর ক্লাস যেদিন নিয়েছিলাম সেদিন বলেছিলাম না যে হোয়াইট হ্যাট এসইও করতে হলে কি করতে হবে, একটা ব্লগে ইমেজ ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমাদের যে অডিয়েন্স আছে তাদেরকে আকৃষ্ট করার জন্য এখানে ইমেজ, ভিডিও, এগুলো হচ্ছে আমরা আমাদের পোস্টের সাথে অ্যাড করে দিব। খুব বেশি ইমেজ দেয়া যাবে না, দুটো বা তিনটা হচ্ছে মানে কন্টেন্টের সাইজের সাথে, মানে সাইজের উপর ডিপেন্ড করে দুটো বা তিনটা ইমেজ আমরা হচ্ছে আমাদের এই ব্লগ পোস্টে অ্যাড করে দিব। ঠিক আছে, তো আমরা কি বলে, ইটালিয়ান ডেলি স্যান্ডউইচ, এটার হচ্ছে একটা আমরা দুটো বা তিনটা ইমেজ তৈরি করি, ক্যানভা দিয়ে করব। তো এখান থেকে ক্রিয়েটে যাই। তো ফেসবুক পোস্টের যে সাইজটা সেটা নিব, এটা পরে বাড়ানো কমানো যায়। এই সাইজটা নেই। আচ্ছা, তো আমরা স্যান্ডউইচের পোস্ট লিখছি, তো এখান থেকে আমরা স্যান্ডউইচ সার্চ করি। তো এখানে অনেক ইমেজ আমরা পেয়ে যাব। এখান থেকে একটা ইমেজ নেই।
এই ইমেজটা নিলাম, এটাকে এভাবে পুরোটা বসাই দিলাম, দিয়ে এখানে একটা টেক্সট দেই। নামটা দিলাম। এখানে চাইলে আমরা ফন্ট টন সব কিছু চেঞ্জ করতে পারি। সেটাই থাক, এই ফন্টটা ভালো লাগছে আমার কাছে। এখানে দেখা যাবে না, এখানেই থাক। সে ক্যাট কেটে হয়ে যাচ্ছে। তো এরকম ভাবে আমরা একটা ইমেজ তৈরি করলাম। তো আমি আরো দুটো ইমেজ তৈরি করব। ওটাকে ডুপ্লিকেট করে নেই। এখানে শুধু ইমেজটা চেঞ্জ করে দিলেই হবে। এই ইমেজটা সুন্দর হয়েছে, তাই না? এর নামটার সাথে সুন্দর যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডের কারণে। ঠিক আছে। আমি এখানে তিনটার মতো হচ্ছে আহ তিনটা ইমেজ তৈরি করলাম। ডাউনলোড করব, জেপিজি ফরম্যাটে নেই। আচ্ছা, ইমেজটাকে এসইও করলে এটাকে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে যেভাবে ইমেজ এসইও করতে হয়, ইমেজ এসইও করে নিতে পারেন চাইলে। ঠিক আছে, আপনাদেরকে ইমেজ এসইও শেখানো হয়েছে। তো যে ইমেজটাকে এসইও করতে চান সেটাকে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে দেন ইউজ করতে পারেন। আচ্ছা, আমার ক্যানভার কাজ শেষ। আমি এখানে ইমেজটা বসাবো। না, আবার আরেকবার কেন দেখাবো? ক্লাস ভিডিওটা দেখে নিলেই তো হয়। তো এখানে হচ্ছে আমরা ইমেজগুলো ব্যবহার করব আমাদের ব্লগ সাইটে। তো তার জন্য এখানে থেকে আমি এটাকে সবার আগে কাভার ফটো হিসেবে দিতে চাই। তো এখানে এসে আমরা হচ্ছে ইমেজ ইনসার্ট করব।
এখানে ইমেজটা চলে এসেছে। তো ইমেজটা আমরা হচ্ছে সাইজ চেঞ্জ করতে পারি। যেমন এখানে একটু স্মল সাইজে আছে যে, এটাকে আমরা হচ্ছে এখান থেকে লার্জ, এক্সট্রা লার্জ, বিভিন্ন সাইজে দিতে পারি। ঠিক আছে, তো আমি এক্সট্রা লার্জ সাইজটা দিব। এটা পুরোটা কাভার করবে, এটা দেখতে সুন্দর দেখা যাবে। তো এভাবে হচ্ছে আমরা দিয়ে দিলাম। এখানে এসে আমরা এটাকে আবার হচ্ছে এই যে সেন্টার অ্যালাইন, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন করা যায়। আবার এখানে আপনি কোনো ক্যাপশন দিতে চাইলে ক্যাপশন দিতে পারবেন, এখান থেকে ক্যাপশন দেওয়া যায়। এরপর আপনি সেটিংসে গিয়ে এটা চেঞ্জও করতে পারবেন। এভাবে থাক। এরপর আমরা একটু সাজিয়ে নিব আমাদের মতো করে। যেমন এখানে মেক ফোর সার্ভিং, প্রিপারেশন টাইম 15 মিনিটস। আচ্ছা, এই লেখাগুলোকে আমরা কি করতে পারি দেখেন, ফন্ট চেঞ্জ করতে পারি। ফন্ট চেঞ্জ করতে পারি। আবার এখানে টেক্সটের সাইজটা নর্মাল সাইজে আছে, মিডিয়াম, লার্জ, লার্জেস্ট বিভিন্ন সাইজের দেওয়া যায়। লার্জ দিলে এতটুকু হবে, একটু বড় হবে, এই যে এরকম ভাবে। আবার লার্জেস্ট দিলে কি হয়, একদমই সবচাইতে বড় হয়ে যাবে, এই যে এরকম। তো এত বড় না, আমি হচ্ছে এখান থেকে লার্জার এটা দিই, এই সাইজটা দিলাম। এই এখান থেকে আবার ইনগ্রেডিয়েন্টস যে লেখাটা আছে, এটাকেও আমরা বড় করতে পারি। এরকম ভাবে হচ্ছে একটু বড় করে দিলাম। এটার কালার চেঞ্জ করা যায়, বোল্ড করা যায়, এটা বোল্ড করাই আছে। ইটালিক করা যায়, আন্ডারলাইন করা যায়। এরপর এখানে টেক্সটের কালার আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এবার এরকম ভাবে চেঞ্জ সবকিছু করা যায়। ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করা যায়। তো এখান থেকে এটা না দিয়ে এরকম একটা কালার দিই। এরকম করে দিলাম। এরপর এখানে এই যে যেগুলো বুলেট দিয়ে দেওয়া আছে, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এগুলো হচ্ছে চেঞ্জ করা যায়। আপনি এগুলোর পরিবর্তে হচ্ছে আহ কি বলে, এই যে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট ছিল তো, তো আপনি এগুলোর পরিবর্তে হচ্ছে ইমোজি দিতে পারেন। আমি একটু দেখাই আপনাদেরকে, আমি এটা একটু সিলেক্ট করে নিই। এখান থেকে আমরা হচ্ছে এটা মুছে নিলাম। বুলেট করা ছিল তো, এগুলো আমি মুছে নিলাম। এখন ধরুন আমি এখানে হচ্ছে একটা ইমোজি সেট করব, বা 1 2 দিয়েও করা যেত। তো ইমোজির জন্য যেখানে ইমোজি দিতে চাচ্ছেন, সেখানে কার্সরটা রেখে এই যে দেখেন, এখানে অনেক রকম ইমোজি আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, বা সার্চ করে নিতে পারেন। দেখি তো স্যান্ডউইচের কোনো ইয়ে আছে নাকি। স্যান্ডউইচ এই যে আছে, দেখেন এই যে স্যান্ডউইচের ইমোজিটা আমরা এখানে ব্যবহার করলাম। তো এটাকে আমরা হচ্ছে এখানে সবগুলোতে দিয়ে দিতে পারি। এভাবে আপনি হচ্ছে যত সুন্দরভাবে হচ্ছে আপনার ব্লগটা সাজাবেন, তত হচ্ছে আপনার এখানে ভিউজ বাড়বে, তাই না? যত সুন্দরভাবে হচ্ছে প্রেজেন্ট করবেন। লেখাগুলো একদম কাছাকাছি চলে এসেছে, এজন্য হচ্ছে আমি একটা স্পেস দিয়ে দিয়ে একটু আলাদা করে দিচ্ছি যেন বোঝা যায়।
আচ্ছা, অপশনাল যে লেখাটা, এটাকে একটু আলাদা করে দেই। এটাকে একটু সিলেক্ট করে একটু সাইজটা বড় করে দেই, না তো বোঝা যাচ্ছে না। একটু বোল্ড করে দেই, ইটালিক করে দেই, আন্ডারলাইন করে দেই। টেক্সটের কালারটা কোনটা ব্যবহার করেছিলাম? এটা এরকম আলাদা করে দিলাম। তো এখানে এসেও আমরা চাইলে কিছু ইমোজি সেট করতে পারি। ঠিক আছে, তো এইভাবে আমরা একটু তৈরি করার চেষ্টা করছি। এখান থেকে এই লাইনটা আমার ভালো লাগে না, আমি এটা চেঞ্জ করে নিলাম। তারপর এখানে ইনস্ট্রাকশন, এই লেখাটাকেও আমরা একটু বড় করে দেবো এখান থেকে। এটা যেহেতু সবগুলো করেছি, এটাকেও করব। আচ্ছা, তো এখানে এসে এই লেখাগুলো, প্রিপেয়ার দ্য ব্রেড, স্প্রেড দ্য বেজ, লেয়ার দ্য ফিলিংস, এগুলো আপনারা চাইলে ছোট বড় আপনাদের মতো করে করে নিতে পারেন। এভাবে সিলেক্ট করে নেবেন, নিয়ে হচ্ছে এভাবে সাজিয়ে দিবেন। আবার এই যে এখানে আনঅর্ডার লিস্ট না, এগুলোকেও আপনি ইমোজি দিতে পারেন। সাইজটা বড় করে দিলাম। এটার সাইজটা একটু বড় করে ইটালিক করে দিই, আন্ডারলাইন করে দিই, এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই। এখান থেকে এতটুকু বাদ দিয়ে দিব, এটা আমি রাখবো না। এই লাইনটাও রাখবো না, লাইনও মুছে দিলাম। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে টেক্সট, এখানে আরেকটা ইমেজ অ্যাড করতে পারি। যেমন এই এই পর্যায়ে এসে আমি আরেকটা ইমেজ দিতে চাইছি, তো এখান থেকে ইমেজে যাই, আপলোড করি, ওপেন করে দিই। এখানেও সেম, আপনি ওই যে প্লেসমেন্ট করতে পারেন, তারপর সাইজ চেঞ্জ করতে পারেন। একদম লাস্টে এসে আমি আরেকটা ইমেজ দিব এখানে। এই যেভাবে। ঠিক আছে, আর একদম শেষে এসে আমরা কি করতে পারি, আমরা ওই যে হাইপার লিঙ্ক করব। হাইপার লিঙ্ক মানে আমাদের যে আদার্স যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আমরা ব্যবহার করি, সেখানে আমরা ট্রাফিকটা ড্রাইভ করার জন্য আমাদের আম, সেই সাইটগুলোর লিঙ্কগুলো আমরা এখানে দিয়ে দিতে পারি, তাই না? যেমন ধরুন
মোর রেসিপিস, প্লিজ ভিজিট মাই ইউটিউব চ্যানেল। ঠিক আছে, তো আমি এখানে বললাম আবার ফেসবুক পেজ, এটাও বলে দেই যে ফেসবুক পেজ। তো এই পুরো লাইনটাকে একটু বড় করে দেই যেন দেখতে সুবিধা হয়। বোল্ড করে দেই। ঠিক আছে, সাজানোটাও ডিজাইনিংটা হচ্ছে আপনার যারা রিডার আছে এদের যেন বুঝতে সুবিধা হয়, ওইভাবে ইউজার ফ্রেন্ডলি করতে হবে আপনাকে। তো এখানে হাইপারলিংক করতে গেলে আমরা হচ্ছে ইউটিউব চ্যানেল এটাকে হাইপারলিংক করব। এটা সিলেক্ট করে নিলাম। এখানে লিংক ইনসার্ট করার অপশন আছে। ঠিক আছে, এখানে এসে লিংকটা দিয়ে দিব। দিয়ে আমরা অ্যাপ্লাই করে নিই। তো দেখেন এই যে ইউটিউব চ্যানেল এই কথাটা হচ্ছে হাইপারলিংক হয়ে গেছে। সিমিলারলি ফেসবুক পেজ, এটাকেও আমরা হাইপারলিংক করতে পারি। ব্যাস, তো এখানে দেখেন দুইটা হাইপারলিংক আমরা করে নিলাম। তো ধরুন আমাদের লেখা শেষ, আমরা এটাকে পাবলিশ করব। এখান থেকে পাবলিশ বা প্রিভিউ করে দেখতে পারেন আপনারটা কেমন দেখাচ্ছে। এরপর চেঞ্জেস করতে চাই, চেঞ্জ আনতে চাইলে চেঞ্জ করে পাবলিশ করতে পারবেন। তো আমি এখান থেকে সরাসরি পাবলিশে যাই। এই যে দেখেন আমাদের একটা পোস্ট পাবলিশ হয়েছে। তো আমরা এখান থেকে চাইলে শেয়ার করতে পারি। লিঙ্কটাকে কপি করে আমরা যে কোনো প্ল্যাটফর্মে এটাকে শেয়ার করতে পারবো। তো আমরা ব্লগ সাইটটাতে আসি। এই যে এটা আমরা তৈরি করেছিলাম তাই না, এখান থেকে একটা রিলোড দেই। তো এখানে দেখেন আমাদের আহ ব্লগ সাইটটা দেখাচ্ছে। আচ্ছা, এটা আমরা কি টেক্সট কি রেড কালার দিয়েছিলাম? আচ্ছা, এটা একটু চেঞ্জ করে নেই, তাহলে ভালো লাগবে দেখতে। আচ্ছা, তো এটাও আমরা এখানে এসে কোথা থেকে করব, এটা থিমে গিয়ে করব। এখানে এই যে মেইন কালার থিম ব্ল্যাক দিয়ে দেই। ব্ল্যাক কালারই ভালো লাগবে দেখতে। টেক্সট কালার ব্ল্যাক। আর কি ছিল? বডি টেক্সট, লাইন্স, লিঙ্ক কালার, বডি টেক্সট। তো ব্ল্যাকই দেওয়া আছে। আচ্ছা, এবার দেখি একটু চেঞ্জ করে। সেভ করে দেখি, আবার যদি কোনো চেঞ্জ আর না লাগে আবার আনবো।
আজান হচ্ছে, আজানটা শেষ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। আচ্ছা, তো এভাবে হচ্ছে আমরা একটা ব্লগ সাইট কাস্টমাইজ করে এখানে পোস্ট করতে পারি। তো এটার আরো অ্যাডভান্স ওয়েটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আহ, তো আজকের ক্লাসে মেইন টপিক এটাই ছিল, আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন আমি নেব। যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করুন। লাঞ্জু সরকার। লাঞ্জু সরকার। জি 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 ম্যাডাম। প্রশ্ন করুন। ওই যে ফাইবারে যে বলছিলেন যে দেখবেন, ওটা কি কি আজকে বলেছিলাম? আজকে ক্লাসে দেখবেন নাকি কি অন্য প্রবলেম দিনে? ছিল কি সেটা বলেন। ওই যে 3টা গিগ পাবলিশ করছিলাম, কিন্তু আরেকটা গিগ দিবার যাই পরে। আচ্ছা, ইয়ে করেন, স্ক্রিন শেয়ার করেন। ম্যাডাম দেখা যাচ্ছে? না। এখন দেখা যায়? জি, দেখা যায়। আর গিগ পাবলিশ করার পরে আপনারা ইয়েতে কেন থাকেন, বায়ার মোডে কেন বসে থাকেন না, এটা তো বুঝলাম না আমি কিছু। রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন। একটা রিকোয়েস্ট পাঠিয়েছে, সেটা অ্যাকসেপ্ট করেন। মাউস ছাড়েন। আপনাদেরকে বারবার করে বলেছি না যে ফাইবারে যখন আমরা গিগ দিব আমরা কোথায় অ্যাক্টিভ থাকবো, সেটা বলা হয়েছিল ক্লাসে? জি জি বলা হয়েছিল। তাহলে আপনি বায়ার মোডে গিয়ে বসে আছেন কেন? না এটা ম্যাডাম মানে আপনারা দেখাবার জন্য আর কি একটু আমি ওই যে ক্লাস চলাকালীন সময় এইটুকু ঢুকছিলাম, ঠিক আছে? প্রোফাইলে যান। প্রোফাইলে। এখান থেকে হেয়ার, ক্লিক হেয়ার যে লেখা, এখানে হেয়ারে যান। আমি গিয়েছি, থাক, রাখেন আপনি। সব সময় হচ্ছে ড্যাশবোর্ডে অথবা হচ্ছে আপনার প্রোফাইলে অ্যাক্টিভ থাকবেন। একটা ড্রাফটে আছে দেখাচ্ছে, এটাই পাবলিশ করতে পারছেন না? জি জি। আর আপনার ডিভাইসে 7:30, সকাল 7:30 বেজে আছে কেন? এখানে টাইম সেটিংসটা ঠিক করবেন। টাইম সেটিংটা ম্যাডাম আমি করতেছি অনেক ধরে, এই যে করতেছি কিন্তু পারি না।
এখানে করা শেষ, এখানে যা যা কিছু কাজ করার। ম্যাম নতুন একটা গিগ পাবলিশ করবো, ওই জায়গায় ঢুক এই কি প্রোফাইলে ঢুকলে তো দেখা। আপনার যেটা ড্রাফটে আছে এটা পাবলিশ করবেন না? না না না। তো এটা এতক্ষণ বলবেন না? ড্রাফটে যেটা আছে এটা ডিলিট করে দেন, তাহলে না নতুন দেওয়ার অপশন আসবে। আপনি একটা সহজ বিষয় কেন বুঝেন না? আপনার ম্যাডাম এখানে নিউ সেলার হিসেবে হচ্ছে 4টা গিগ দেওয়া যায়, তো এখানে অলরেডি আপনার 4টা গিগ দেখাচ্ছে, অ্যাক্টিভ ম্যাডাম 3টা, একটা ড্রাফটে। তাহলে মোট কয়টা হলো? মোট 4টা। তো এখানে তাহলে তো 4টা হয়ে গেছে। ম্যাডাম তো ড্রাফটে কোনটা আছে এটাই তো আমি কি করতে পারতেছি না। তো এতক্ষণ কি দেখালাম? এই যে এটা ড্রাফটে আছে, এখন এটাকে আপনি ডিলিট করেন। ডিলিট করে দিলে না আরেকটা জায়গা তৈরি হবে। ম্যাডাম এটা ডিলেট কি এই জায়গায় দেখো? ঠিক আছে, এবার দিতে পারবেন। ওকে। আর স্ক্রিন শেয়ার অফ ম্যাডাম, করে দিলাম। হ্যাঁ, বলুন। ম্যাডাম ওই যে আপনার ওই জানি বলতেছিলাম, ওই ড্রাফটসের যে ইগুলা, যেটা যে মাত্র দেখাইলেন ম্যাডাম। প্রশ্ন পরিষ্কারভাবে করেন, কি জানতে চাচ্ছেন সেটা পরিষ্কারভাবে বলেন। লাঞ্জু, আপনার প্রশ্ন আমি বুঝতে পারিনি, প্রশ্নটা সুন্দরভাবে করেন। এই যে মাত্র যে একটা দেখাইলেন ওই যে গুগল থেকে, এটা কি কবিতা বা গান টান এরকমই প্রোফাইল কি করে? হ্যাঁ, যেগুলো টেক্সট এই কন্টেন্ট জায়গায় ব্লগ দরজা। হচ্ছে লেখা যায়, হ্যাঁ, লেখা যায়। অন্যের না, নিজের হতে ওকে, হবে। এটাই। অন্যেরটা কপি করে দিলে হবে না। শান্ত ইসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম বলতেছি আমার তো ফাইবারে ফোন নাম্বার ভেরিফাই হচ্ছে না। আপনি এটা নিয়ে এখনো বসে আছেন? আপনাকে বলেছিলাম না যে একটা ল্যাপটপ বা কম্পিউটার থেকে এটা করে নিতে? আমি এখন তো আশপাশে কারো ল্যাপটপ নাই ম্যাম, অনেক আশেপাশে দূরে। কারো ল্যাপটপ নাই? না ম্যাম। আপনাদের এই এলাকায় কোনো কম্পিউটারের দোকানও নেই? আছে ম্যাম। তাহলে বসে আছেন কেন আপনি? ম্যাম ওইখানে যে করব। জি। ম্যাম এটার প্রসেসটা কিরকম? ফাইবার, আমি ক্লাস ভিডিও দেখবেন কিভাবে ফাইবারে যাই, fiverr.com লিখে বা ফাইবার লিখে সার্চ করবেন। এরপর ও আপনার ও ওখানে বুঝছি ম্যাম। সাইন ইন করবেন। ওদের ল্যাপটপ, ওদের ল্যাপটপে গিয়ে আমার আইডি সাইন ইন করে তারপরে করব। হ্যাঁ, ইমেল আচ্ছা ম্যাম, অ্যাড্রেস ধন্যবাদ। পাসওয়ার্ড আর দিয়ে সাইন ইন করবেন। ম্যাম বলতেছি আমরা ব্লগ কি ম্যাম আমাদের ক্লায়েন্টের জন্য সেট আপ করবো? না, এটা নিজের জন্য করবেন। ম্যাম এটা থেকে কি হবে? কি হবে সেটা ক্লাসে বলেছি, ক্লাসটা ভালো করে শুনবেন। ম্যাম মানে আমরা বিভিন্ন ধরনের ব্লগ দিতে পারবো নাকি একটা ব্লগের উপরেই দেব? যে কোনো একটা নিশ সিলেক্ট করে ওই নিশ রেলেভেন্ট সবগুলো পোস্ট হবে। ও আচ্ছা ম্যাম, ধন্যবাদ। আসমাউল। আচ্ছা, ইয়ামিন, আপনার মাইক্রোফোন আনমিউট হয়েছে, আপনি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
হ্যাঁ, আমি বলছি আমার তো এই যে ইউটিউব চ্যানেল যে গত ক্লাসে আছেন ইউটিউব চ্যানেলে, আমি তো বেশি ওইগুলো করেছি কাজ। তা আমার তো ওই যে লিঙ্ক এই পর্যন্ত ডিসক্রিপশন পর্যন্ত করেছি, তারপরে অ্যাড ল্যাঙ্গুয়েজ, লিঙ্ক, ভিডিও, ওয়াটারমার্ক এইগুলো তো কি হয়েছে? মানে এই যে ইউটিউব চ্যানেল, ইউটিউব হ্যাঁ, চ্যানেলে বুঝলাম আমি তো। কি যে হয়েছে, এই যে ওয়াটারমার্কে কি হয়েছে? যে এই এইগুলো আসতেছে না, মানে আপনি তো দেখাইছেন ওই কাজগুলো আমার কাস্টমাইজ মোবাইল। চ্যানেলে যান, কাস্টমাইজ চ্যানেলে গেলে আবার পাবেন। কাস্টমাইজ চ্যানেল, যে মানে এটা কোন জায়গায় ম্যাম? লেখাই আছে কাস্টমাইজ চ্যানেল। মানে ইউটিউব ওই জায়গায়? হ্যাঁ, ওখানেই। চ্যানেলে ঢুকবেন, এরপর কাস্টমাইজ চ্যানেলে যাবেন। জি আমি তো ওখানে ঢুকলে তো বারোই দিচ্ছে আবার দেখলাম। বারোই দিচ্ছে আবার কি? মানে ওই জায়গায় মানে পেজ মানে ওর উপর চাপ দিলে আবার কিরকম ঢুকতেছে না। চেষ্টা করেন। আপনার চ্যানেলে যান, চ্যানেল থেকে কাস্টমাইজ চ্যানেলে যান। জি। আর এই যে আজকে ই দেখালেন এই যে ব্লগার, এই যে এই বিষয় ব্লগ বিষয় হুম। আজকে ক্লাসে ম্যাম, তাই এই যে এইগুলো আমি কি গুগলের থেকে করব ম্যাম? হ্যাঁ। গুগল থেকে? এইটা কি অ্যাপস নামায় নিতে হবে ম্যাম প্রথমে, না কি গুগল থেকে করার পর তারপর অ্যাপস উম, নামায় নিতে হবে? দেখেন কি বলে, মোবাইল ইউজারদের অ্যাপস নামাতে বলে নামিয়ে নেবেন। জি। আর এই যে সেই স্যান্ডউইচ ইমোজি, এই যে ইমোজি সব পেস্ট করলেন ম্যাম, এক এক জায়গায় একটা পেস্ট করলেন, তো এগুলো আমি কিভাবে করবো? এক এক জায়গায় মনে করেন নিশানার নিচে ওই জায়গায় পেস্ট করবো, তো আমি মোবাইলে কিভাবে করতে পারবো? যেখানে করতে চাচ্ছেন ওখানে হচ্ছে আপনার ট্যাপ করলে তো কার্সরটা আসবে, এরপর উপরে দেখবেন যে ফটোস, ওই ফটোসে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে, ওখান থেকে ফটো সিলেক্ট করবেন। জি ম্যাম। এই চ্যাট জিপিটি লেখার সময় আমি তো এই যে অ্যাপস এর মধ্যে ঢুকলে তো মনে করেন কোনো কিছু লিখলে রং দেখাচ্ছে, সামথিং সিমস টু হ্যাভ গন রং এরকম দেখাচ্ছে কেন? কি জানি, আপনার ওটা অ্যাকাউন্ট সেট আপ হয়নি চ্যাট জিপিটির। জি অ্যাকাউন্টটা সেট আপ করেছি, তাছাড়া মনে করেন আমি গুগলে যাই, গুগলের ভিতরে যাই ইয়ে করলে আবার কিন্তু ওইগুলো আসতেছে। আমি মানে তাহলে ওইখান থেকেই ইউজ করেন, অ্যাপসটা আনইনস্টল করে দেন। আনইনস্টল করে দিছি একবার, দিয়ে আবার নামাইছি তবুও হচ্ছে না। মনে করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো ওই যে গুগলের থেকেই করতে তাহলে হচ্ছে। গুগল থেকেই ইউজ করেন না, যেখান থেকে আসে ওটা দিয়ে ইউজ করেন। জি। আমি ইমেজে আসছি ও ম্যাম, এই ইমেজে আসছি ওটা একটু বলবেন ম্যাম? ফাইবারের ক্লাসগুলো দেখেন, ওখানে ইমেজ এসইও দেখানো হয়েছে আপনাদের। জি বলছেন ম্যাম, এ মানে একটু যদি বলতেন ম্যাম ভালো হতো। একটু বলা যাবে না। ইমেজ এসইও, ফাইবারের গিগের থাম্বনেইলটা, ইমেজটা আমরা এসইও করে নিয়েছিলাম না? থামবেন? জি। সিমিলার প্রসেসে যে কোনো ইমেজ হচ্ছে এসইও করা যায়। ম্যাসিও মানে কি ফটো আচ্ছা, নিজের এটা ফটো? বাদ দেন ইয়ামিন, এটা লাগবে না। এটা একদম যে ম্যান্ডেটরি বা করতেই হবে ওরকম না। ঠিক জি আছে, মানে এটা করা যায়, আমরা জি করতে জি পারি। জি। মানে এসইও করলে আসছেন জেপিজি ফরম্যাটে করতে হবে তাই? হ্যাঁ, জেপিজি ফরম্যাটের ইমেজ হচ্ছে, ফাইল হচ্ছে, আমরা এসইও করতে পারি। জি। তাহলে আমার এই যে ইউটিউব চ্যানেলটা এটা তো আমি ওই এই সাইটটা মানে ডিসক্রিপশন পর্যন্ত পাইছি, এই লাস্টে যে অ্যাড ল্যাঙ্গুয়েজ, লিঙ্ক, ভিডিও, ওয়াটারমার্ক, ইমেল আচ্ছা, অ্যাড্রেস, এটা এই সমস্যা নাই, ওগুলা পরেও করা যাবে। আপনি দেখেন কন্টেন্ট আপলোড হচ্ছে কিনা, তাহলেই হবে। কন্টেন্ট মানে যে মানে পোস্ট গুলো করতে ভিডিও পারবে? ভিডিও আপলোড হচ্ছে কিনা। জি। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। আসমাউল। হ্যাঁ ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, ওই আমার ফাইবার অ্যাকাউন্ট আমি করছিলাম, তো ওখানে একটা গিগও দিছি ইউটিউবের উপরে। তো বিষয়টা আপনি একটু দেখতেন, যদি মানে স্ক্রিন শেয়ার দিতাম। দেখান, দ্রুত দেখান। ম্যাডাম, আমি তো মোবাইল থেকে আসছি, এখান থেকে শেয়ার যেটা, এটা এখান থেকে তো ক্লিক করবো নাকি? জি।
স্ক্রিন শেয়ার করেন, ওখানে অনেকগুলো অপশন দেখাবে, স্ক্রিন যেটা সেটা সিলেক্ট করবেন। হয়েছে এটা নাকি? না, হয়নি। এখানে তো ডিসপ্লে ওভার আদার অ্যাপস, এটা কেন আসলো? হ্যাঁ, এটা আদার অ্যাপসই হবে, দেন ওটা সিলেক্ট করেন। এখানে তো অনেকগুলো অপশন আছে, মানে আপনার ওই বিভিন্ন অ্যাপস এর নাম আসছে। এগুলা মানে এই অ্যাপস গুলোর মধ্যে কোথায়? জুম দেখায় নাকি? আচ্ছা, জুম জুম জুম, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ ম্যাডাম, হয়েছে শেয়ার এবার? হয়েছে, হ্যাঁ, যান ফাইবারে যান। আচ্ছা, যে এখানে এটা সবসময় সেলিং মোডে থাকবেন, আপনারা বায়ার মোডে গিয়ে কেন বসে থাকেন? সুইচ টু সেলিং এ যান। সুইচ ওই টু যে উপরে সেলিং। গ্রিন কালারে লেখা, হ্যাঁ হ্যাঁ, দিছি। গিগসে যান। Gigs, আপনার নামের ওই পাশে যে অ্যারোটা আছে ওইটা ওপেন করেন, আপনার ছবিটার পাশে। জি। মাই বিজনেসে যান, গিগসে। প্রিভিউ করেন, ওই যে 0%-এর পাশে যে অ্যারোটা আছে ওইটাকে ইয়ে করলে দেখবেন ওখানে প্রিভিউ অপশন আসে। এখানে প্রিভিউ দিব। হ্যাঁ, প্রিভিউ দেন। আজমল কি ডিসকানেক্টেড হয়ে গেছেন নাকি? আমার কথা শুনতে পাচ্ছেন? আসমাউল, ডিসকানেক্টেড হয়ে গেছে নাকি? নাই তো ক্লাসে। ইনামুল হক, ইনামুল, ইনামুল হক, আপনার প্রশ্ন বলুন। শুনতে পাই না আপনাকে। ইনামুল হক, আপনাকে শুনতে পাচ্ছি না। আপনার প্রশ্নটা আপনি গ্রুপে কমেন্ট করেন, আমি ইয়ে করে দিব, সলভ করে দিব। আচ্ছা আসমাউল, আপনার ইয়ে গিগটা আমি হচ্ছে প্রবলেম সলভিং ক্লাসের দিন দেখে দিব, আপনি ক্লাস ভিডিও ভালো মতো দেখে সেভাবে হচ্ছে গিগটা পাবলিশ করেন। ঠিক আছে, আপনাদের কোর্সের তো প্রায় শেষের দিকে আমরা, এরপরে প্রবলেম সলভিং ক্লাস হবে তখন দেখে দিব। হ্যাঁ, আপনি ডিসকানেক্টেড হয়ে গিয়েছেন, আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে ক্লাসটা এতটুকুই রাখলাম। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।